আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারো বিরুদ্ধে আপনি যদি আদালতে মামলা করেন, বিজ্ঞ আদালতে মামলা করার পরবর্তীতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হইলে সেই ওয়ারেন্ট থানায় আসতে কতটা সময় লাগে এবং কি কাজ করলে কারো বিরুদ্ধে অভিযোগ করার পরবর্তীতে বা মামলা করলেও সচরাচর খুব একটা ওয়ারেন্ট আসে না বা ওয়ারেন্ট হয় না, ইস্যু হয় না। এই দুইটা বিষয় নিয়ে আজকে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না এই ভিডিওটা অন্যদেরকে জানার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কারো বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে সমনের মাধ্যমে ডাকবেন। সমনের মাধ্যমে ডাকার পরবর্তীতে সে যদি সেই সমনের ডাকে সাড়া দিয়ে সে যদি চলে আসে, আদালতে এসে হাজির হয়, আত্মপক্ষ সমর্থন করেন, সেক্ষেত্রে তার ওয়ারেন্ট না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। যদি আপনার অভিযোগের বিষয়টা অতীব গুরুতর না হয়ে থাকে, তাহলে আপোষ মীমাংসার মাধ্যমে কিংবা বিজ্ঞ আদালত ছোটখাটো একটা পানিশমেন্টের মাধ্যমে এই এই যে ঝামেলাটা আপনার এটা শেষ করে দিতে পারে। এখন আদালতে যদি আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করেন বা মামলা করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি অভিযোগের আরোপের পরবর্তীতে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়, সেই ওয়ারেন্ট থানায় আসতে কতটা সময় লাগে। মূলত আদালত থেকে সরাসরি কোনো থানায় প্রেরণ করা হয় না, এই ওয়ারেন্ট প্রেরণ করা হয় জিআরও শাখায়। এই জিআরও শাখায় প্রেরণ করার পরবর্তীতে একটা জেলায় যদি 5টা 6টা বা 7টা থানা থাকে, এই যার জন্য 2টা বা 3টা করে থানা আলাদা আলাদা থাকে। তো সেই জায়গায় জিআরও শাখায় লিখতে হয়, এগুলো ওয়ারেন্ট গুলো লিখতে হয়, লিপিবদ্ধ করতে হয় বইতে। তার পরবর্তীতে এগুলো যেই যেই থানার ওয়ারেন্ট সেই সেই থানায় পাঠাতে হয়। তাই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরবর্তীতে কতক্ষণের ভিতর থানায় চলে আসবে বা কয় দিনের মধ্যে আসবে। এটা ডিপেন্ড করে তাদের লেখনী এবং যত দ্রুত সম্ভব তারা প্রেরণ করতে পারে। এখন এমনটা হতে পারে যে আপনি যে বিজ্ঞ লয়ারের সাহায্য নিচ্ছেন, যে আপনার এই আইনি ঝামেলার লড়তেছে বিজ্ঞ আদালতে, সে বলল যে আজকে তার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি থানায় গিয়ে খোঁজ নেন, তারকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করেন। এখন আপনি থানায় চলে আসলেন, থানায় আসার পরে বললেন যে তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট হয়েছে, তার ওয়ারেন্ট চলে আসছে, এখন আপনি তারে ধরে নিয়ে আসেন। আসলে এটা কখনো সম্ভব না, কারণ যেই দিনের ঘটনা ওই দিন যে হবে তা সচরাচর খুব না হয় বললেই চলে। কারণ এই যে বললাম জিআরও শাখায় আসবে, জিআরও শাখায় যদি 5টা 7টা থানা থাকে, সেই জায়গায় এগুলো এন্ট্রি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে থানায় প্রেরণ করা হয়। এখন এটা তো গেল যে কতটা সময় পরবর্তীতে ওয়ারেন্ট আসে বা ওয়ারেন্ট আসলে গ্রেপ্তারের পদ্ধতি। এবার বলি কি করলে গ্রেপ্তারের ওয়ারেন্ট আপনার বিরুদ্ধে হবে না। যদি কোনো মামলা আপনার বিরুদ্ধে হয়ে থাকে বা অভিযোগ হয়ে থাকে, কোর্ট থেকে আপনাকে যখন সমন দিয়ে ডাকা হবে, তখন আপনাকে অবশ্যই কোর্টে হাজির হতে হবে। কোর্ট যদি আপনাকে ডাকে, কোর্টের ডাকে অবশ্যই আপনাকে সাড়া দিতে হবে, কোর্টে যেতে হবে। আপনি যদি কোর্টে না যান, তাহলে হচ্ছে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। আর আপনি যদি যান, তাহলে বিজ্ঞ আদালত যদি মনে করে যে এই ঝামেলাটা নিষ্পত্তি করা সম্ভব, আপোষ মীমাংসা করা সম্ভব, অথবা ছোটখাটো একটা পানিশমেন্ট দিয়ে এটাকে শেষ করা যায়, তাহলে বিজ্ঞ আদালত এটা করতে পারে। আর যখন আপনি এই কোর্টের ডাকে, সমনের ডাকে যাবেন না, তখন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। তাই আমরা আমাদের যারা আছে, যাদের সাথে আমরা সচরাচর জীবনযাপন করি, চলাফেরা করি, তাদের সাথে মতবিরোধ হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। যদি কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করে, অবশ্যই কোর্ট যদি আপনাকে সমনের মাধ্যমে ডাকে, তাহলে কোর্টে যাবেন। আর মামলা অভিযোগ এগুলো মানুষ দেয়, মানুষেরই হয়, মানুষের বিরুদ্ধেই হয়। তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। সবচেয়ে ভালো হচ্ছে আপনার বিরুদ্ধে যদি আপনি জানেন কোনো অভিযোগ হয়েছে বা মামলা হয়েছে, একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আইনি লড়াই করতে হবে আপনাকে। আর আপনি যদি লুকিয়ে থাকার চেষ্টা করেন, পালায়া পালায়া বেড়ান, তাহলে আপনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট হবে, তখন কিন্তু পুলিশ দায়বদ্ধতা থেকে আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।